হ্যালো এভরিওয়ান, তোমরা এই দুটো প্রশ্ন দেখতে পাচ্ছ। ভিডিওটা পজ করে দেখো যে এই দুটো প্রশ্নের মধ্যে ডিফারেন্স খুঁজে পাচ্ছ কিনা। যদি না পাও তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আজকের ক্লাসে আমি রিমেনিংয়ের কনসেপ্টটা শেখাবো। তো সেজন্য ক্লাসটা একটু মন দিয়ে দেখো, আর যে নতুন কনসেপ্টগুলো শিখবে সেগুলো তোমরা নোট করতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, এ তার মাসিক আয়ের 30% খাবারে, 50% পরিবারের খরচে ব্যয় করে এবং অবশিষ্ট 10,500 টাকা সঞ্চয় করে। এর মাসিক আয় কত? তো মাসিক আয়টা তোমরা ধরে নিলে কত, 100%। এর মধ্যে 30% সে খরচা করে দিয়েছে। কোথায় করেছে দেখার দরকার নেই। আর কি করেছে, 50%ও সে খরচা করে দিয়েছে, যেটা প্রশ্নে দেখতে পাচ্ছ। একটা 30% খাবারে, তারপর 50% পরিবারে খরচা করে দিয়েছে। তাহলে পরে কত রইল? 30 আর 50, 80% খরচা হয়ে গেছে। পড়ে থাকবে কত, 20%। আর এই 20%-এর মানটাই বলে দিয়েছে কত, 10,500 টাকা। কত গুণ হচ্ছে দেখো, 0 0 কেটে দিলে 2 5 10, আর 50 পড়ে রইল, 2 25 50। তাহলে 525 গুণ হলো। তাহলে তোমরা বলো 100%-এর মান কত হবে? এই 525 ইন্টু 100। তাহলে 525 প্রথমে বসালাম, আর শেষে দুটো শূন্য। চারটে অপশন দেখলে সঠিক উত্তর হবে অপশন ডি। আরও একবার বলছি, 30% সে এক জায়গায় খরচা করে দিয়েছে, 50% অন্য এক জায়গায় খরচা করে দিয়েছে। পরে কত রইল, 20%, যার মান বলে দিয়েছে কত, 10,500। কত গুণ বার করলে? যত গুণ বার হলো এটার মানে কি, 1%-এর মান। তাহলে 100%-এর মান কত হবে? যত গুণ হয়েছে তার শেষে দুটো শূন্য। সঠিক উত্তর অপশন ডি। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর তোমরা এই অঙ্কটা দেখো। একই রকম অঙ্ক, কিন্তু একটু ঘোরানো আছে। প্রশ্নে বলছে এ তার মাসিক আয়ের 30% খাবারে এবং অবশিষ্ট টাকার 50% পরিবারের খরচে ব্যয় করে এবং অবশিষ্ট 10,500 টাকা সঞ্চয় করে। তাহলে এর মাসিক আয় কত? ইংলিশটাও খুব ভালোভাবে দেখো। এ spends 30% of his monthly income on food and 50% of the remaining। এই যে রিমেনিং ওয়ার্ডটা লেখা আছে, এটা তোমরা ফোকাস করো। আমি আগের মতোই লিখছি। টোটাল ইনকামটা কত, 100% ধরলাম। 30% সে অলরেডি খরচা করে দিয়েছে। এবার কি বলছে, অবশিষ্ট টাকার 50%। দেখো 30% যদি খরচা করে দেয়, অবশিষ্ট কত পড়ে থাকবে, 70%। এবার তোমাকে বলছে এই যে 70%টা পড়ে রয়েছে, এর 50% সে পরিবারের খাতে খরচা করছে। তাহলে 70-এর 50% কত, 35%। অর্থাৎ 70-এর হাফ। 70-এর মধ্যে 35% তুমি পরিবারে খরচা করে দিয়েছো। তাহলে বাকি পড়ে কত থাকবে, 35%। এই 35%টা তুমি সেভিং করছো। তাহলে আগের অঙ্কটা আর এই অঙ্কটা তোমরা ডিফারেন্সটা বুঝতে পারলে। আগের অঙ্কে দেখো আলাদাভাবে কিন্তু কিছু বলা নেই। তোমাকে বলেছে 30% খাবারে খরচা করছে, 50% পরিবারের অন্য খাতে খরচা করছে, আর বাকি টাকা সঞ্চয় করছে। 3 ভাগ এখানেই বলে দিয়েছে। কিন্তু এই প্রশ্নটাই দেখো, 30% বলেছে খাবারে খরচা করে, এটা ঠিক আছে, কিন্তু বাকি যে 50%টা বলছে এটা কিন্তু টোটাল টাকার উপর নয়। এখানে দেখতে পাচ্ছ অবশিষ্ট টাকার 50%। তাহলে 30% খরচা হয়ে গেছে, পরে কত রইল, 70%। যার 50% অর্থাৎ অর্ধেক 35% সে পরিবারে খরচা করছে, আর একটা অর্ধেক 35% সে জমিয়ে রাখছে। 35%-এর মানটা কত দিয়েছে, 10,500। কত গুণ, 35 3 105 আর দুটো শূন্য, 300 গুণ। যত গুণ হয় তার মানে কি, 1%-এর মান। 1%-এর মান বার করা মানে কি, 10,500-র সঙ্গে 35 ভাগ। তো সেটাই তো আমি এখানে করলাম গুণ আকারে। তাহলে তুমি 1%-এর মান কত পেলে, 300। তাহলে 100%-এর মান কত হবে, 300 ইন্টু 100 অর্থাৎ 30,000। চারটে অপশন দেখো, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে তোমরা রিমেনিংয়ের কনসেপ্টটা বুঝতে পেরেছো।
প্রশ্নটা খুব ভালোভাবে পড়বে যে কোন রিমেনিং এর উপর পার্সেন্টেজটা খরচা করছে। পরের অঙ্কটা দেখো, একই রকম অঙ্ক কিন্তু আরও কিছু অ্যাড করা হয়েছে। বলছে এ তার মাসিক আয়ের 30% খাবারে এবং অবশিষ্ট টাকার, এটা কিন্তু লক্ষ্য রাখবে, অবশিষ্ট টাকার 50% পরিবারের খরচে ব্যয় করে এবং অবশিষ্ট 10,500 টাকা সঞ্চয় করে। এরপর বলছে এর মাসিক আয় বি এর অপেক্ষা 25% কম হলে বি এর মাসিক আয় কত? তার মান চেয়েছে বি এর মাসিক আয়। তাহলে এর টোটাল টাকা ধরলে 100%, 30% সে খরচা করে দিয়েছে, তাহলে পরে কত রইল? 70%। এই 70-এর হাফ অর্থাৎ 35% সে পরিবারে খরচা করছে আর বাকি 35% সে জমাচ্ছে, একদম আগের অঙ্কটার মতোই। তাহলে 35%-এর মান কত হচ্ছে? 10,500। কত গুণ? 300 গুণ। তাহলে 100%-এর মান কত? 30,000। এটা কার ইনকাম বার হলো? এ এর ইনকাম। কিন্তু প্রশ্নে কি চেয়েছে? বি এর মাসিক আয় কত? আর কন্ডিশন কি বলেছে? এর আয় বি এর আয়ের থেকে 25% কম। 25% মানে কত? 1/4। 1/4 মানে কি? বি এর আয় যদি 4 টাকা হয়, এর আয় কত হবে? 1 টাকা কম, অর্থাৎ 3 টাকা। তাহলে এ আর বি এর ইনকামের অনুপাত কত? বি যদি 4 টাকা হয়, এ হবে 1 টাকা কম, মানে 3 টাকা। এবার এর ইনকাম তুমি পেয়ে গেছো, 3-এর ভ্যালু কত? 30,000 টাকা, যেটা তোমরা এখানে দেখতে পেলে। তো 3-এর ভ্যালু 30,000 হলে 4-এর ভ্যালু কত হবে? 40,000। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 40,000। এটাও একই রকম অঙ্ক, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো। রাইট অ্যান্সার কি হবে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।